আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার আমি একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি নিয়ে আসলাম চিকেনের এক নতুন রেসিপি। তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। তো আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে একবার বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি ব্রয়লারের মাংসটা নিয়েছি। তো আমি সুন্দর করে ধুয়ে এটা পানি আগের থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে আবার এই প্রসেসটা ভালোভাবে আসবে না। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নেব। এবার আমি সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আবার মাংসটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাখানো হয়ে গিয়েছে। এবার চলুন এগুলা কিভাবে আমি রান্না করব সেটা দেখে নিই। চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি এতে তেল অ্যাড করব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। একটু বেশি গরম করে নেব, তেলটা তাতিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাংসগুলা দিয়ে দেবো। এই যেভাবে মাংসগুলো আমি দিয়ে সবগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে আমার মুরগির মাংসটা এক পাশ হয়ে গিয়েছে, আর আমি এটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, আবার অনেকে ব্রয়লার মুরগির মাংস খেতে পছন্দও করেন না বাসাতে। তবে আমার বিশ্বাস এইভাবে রান্না করে দিলে পারে সবাই পছন্দ করবে। আর এইটা যে ব্রয়লারের মাংস রান্না করেছেন কেউ ধরতেই পারবে না। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবার উঠিয়ে নেব। তবে ঠিক এভাবে আপনারাও কিন্তু ভেজে নেবেন। এবার বাকি মাংসগুলোও আমি ঠিক একই প্রসেসে ভেজে, সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এটা রান্না করার জন্য আমি কি মশলা এখানে ব্যবহার করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি। তবে আমি এগুলা সব চা চামচের 2 চামচ করে নিয়েছি, কারণ এখানে আমার মাংস আছে 1.5 কেজি। তো যে তেলটা ভাজার জন্য ছিল ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, এবার আমি যে মশলাগুলো নিয়েছি এটা রান্না করার জন্য ওইগুলো একটু ভালোভাবে আবার কষিয়ে নেব। এইটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা নিচে একটু লেগে যাচ্ছে, তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। এবার যে ভেজে রাখা চিকেন ছিল সেগুলা আমি দিয়ে দেবো। চিকেনগুলো এভাবে মশলার সঙ্গে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে মশলার সাথে চিকেনগুলো খুব সুন্দরভাবে মেখে গিয়েছে, আর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। রান্না হয়ে গিয়েছে,
আর এতে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রাখবো, কষা কষা করে এটা নামিয়ে নেব। দেখেন আমার হচ্ছে চিকেনটার কত সুন্দর একটা কালার এসছে। তো বাসায় সবাই এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজার এবং অনেক সুস্বাদু। আমার মনে হয় এইভাবে রান্না করে খেলে কেউ আপনার দুর্নাম করবে না। আর আমার বাসাতে এভাবে চিকেন রান্না করলে সবাই পছন্দ করে। আগে আমার বাসায় কেউ ব্রয়লার রান্না খেত না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই পছন্দ করে, খায়। তো আজকে এ পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো নতুন এক রেসিপিতে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।